আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক আছে? সন্তানের উপর পিতামাতার হক কি? আল্লাহর নবী একটা উত্তর দিছে, সুবহানাল্লাহ। স্বর্ণের অক্ষরে কিতাবের পাতায় লেখা আছে। আল্লাহর নবী বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। কি কথা বলছে চিন্তা করছেন? তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত কিভাবে? তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার জন্য দোয়া করে, তাহলে এই সন্তুষ্টির কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, জান্নাত দিবেন। আর দ্বিতীয় নম্বর হলো, যদি তাদের খেদমত করে, তাদের সাথে সৎ ব্যবহার করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে না পারো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এবার আমরা চিন্তা করি, আমরা আমাদের পিতামাতার সাথে কিরূপ আচরণ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? মায়ের দোয়া, বাপের দোয়া, আমি হুজুর আমারে দিয়া দোয়া করাইলেন, কবুল হইতো না যে এটার ভিতরে 50% ধরে রাখেন। কবুল হইব না যে এটা ব্যাপারে সন্দেহ আছে। হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। দুনিয়ার কারো দোয়ার, সবার দোয়ার ব্যাপারে সন্দেহ আছে, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মা বাপের দোয়া যে কবুল হবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মা বাপের দোয়া কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। মা বাপের জন্য, এই জন্য মা বাপ চাচাই দিন, এই জন্য মা বাপের দোয়া, মা বাপের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। সবাই একসাথে বলেন, পিছন মানুষের কি দরকার নাই? আপনাদের কি দরকার নাই? তাহলে একটু জোরে কয়ে, মা বাপের দোয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে নবী আরো চমৎকার কথা বলেন, কয় তোমার মা বাবা, যাদের দুনিয়াতে মা বাবা জীবিত আছে, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আর এই 2 জনের মধ্যে থেকে যদি কারো কোনো একজন মৃত্যুবরণ করে, তাহলে জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেল। কোন ঘরের মধ্যে যদি 2টা দরজা থাকে, একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, আরেকটা দরজা দিয়ে ঘরের লোক আসা যাওয়া করতে পারে কি পারে না? জোরে বলেন। দেখেন, আল্লাহ এরকম দৃষ্টান্ত দিতেছেন, যার দুনিয়াতে মা বাবা জীবিত আছে তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। তার মানে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, যেমনি পারো মার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, তাদের সাথে উত্তম আচরণ করো। আল্লাহু আকবার। যার দুনিয়াতে মা বাবা জীবিত আছে, এর কুপালটা কি? আরে আল্লাহ, এই বুঝটা আগে, এই বুঝ আগে ছিল না? এই বুঝ যদি আগে থাকতো, মা বাবার সাথে কত উত্তম আচরণ করা যায়। আজকে মা বাপ নাই, উত্তম আচরণ করার সুযোগ। এরকম সন্তান আছে না নাই? জুড়ে বলেন। এই জন্য যাদের মা বাবা আছে তাদের জন্য কত ভাগ্য। আল্লাহু আকবার। তাদের কত ভাগ্য, কত খুশনসিব। আমার মাও জীবিত আছে, বাবাও জীবিত আছে, এখন আমার খালি তাদের সাথে একটু ভালো ব্যবহার করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন মা বাবার থেকে একজন বিদায় নিয়ে চলে গেছেন, একটা দরজা বন্ধ হয়ে গেছে, আরেকটা দরজা খোলা আছে। এখন যেই দরজা খোলা আছে, এই দরজাটাকে যত্ন করতে হবে, মোহাব্বত করতে হবে। মা বাপ সন্তানের কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু সন্তান তার সাথে একটু ভালো ব্যবহার করুক, এটাই মা বাপে চায়।
কারণ এই মা বাপ বড় কষ্ট করে লালন পালন করছেন। আমরা সবাই একটু চিন্তা ভাবনা করি না, আমার মা বাবা যদি আজকে আমাকে কষ্ট করে লালন পালন না করতেন, আমাকে শিক্ষা দীক্ষা না দিতেন, তাহলে আমার মতো এই সলিমুদ্দি এখানে বসে কথা বলার কোনো যোগ্যতাই থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আজকে আপনি সভাপতি সাহেব, আজকে আপনি মুতওয়াল্লি সাহেব, আজকে আপনি হাজী সাহেব, আপনি একজন ব্যবসায়ী, আপনি সদাগর, আপনাকে সবাই চিনে, সবাই ডাকে। তার পিছনে আপনার মা বাবার শ্রম আছে না নাই? জোরে বলেন। অবশ্যই মা বাবার শ্রম আছে। এই জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে উত্তম আচরণ করার ফলাফল আল্লাহ তাআলা মা বাবা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেন। আমরা অনেকে মনে করি মা বাবার সাথে উত্তম আচরণ করলে খালি আল্লাহ আখিরাতেই দেয়। এটা আমাদের অনেকের ধারণা হয়ে গেছে, মা বাবার সাথে উত্তম আচরণ করলে আল্লাহ শুধু আখিরাতেই দেয়, দুনিয়াতে দেয় না। না, এটা কশ্চিন কালেও না। আল্লাহ যারে দেন ছাপ্পর মাইরা দেন। কথা একটা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। আল্লাহ যারে দেন দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আর মা বাপের খেদমত যে করে এর একবারে আল্লাহ দুনিয়াতে যে দিয়ে দেন, এটার হাজার হাজার না কোটি কোটি লাখো কোটি প্রমাণ আছে। মা বাপের যে করলে দুনিয়াতেও দেন, আখিরাতে তো দিবে নেই, কোনো সন্দেহ নাই, আখিরাতে তো দিবে নেই, কিন্তু দুনিয়াতেও দেন। কিন্তু আমাদের অধিকাংশ ছেলেদের মা বাবার খেদমত করার খুব আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু আমার সাথে আল্লাহ এমন এক জল্লাদ বউ মিলাই দিছে, এই বউয়ের কারণে আমি আর আমার মা বাবার খেদমত করতে পারি না। এই সমস্যায় জর্জরিত আমাদের এই সমাজের 100%-এর মধ্যে প্রায় 80% ফ্যামিলি এই সমস্যার মধ্যে আছে না নাই? জোরে বলে। পুতরে বহুত আদর মায়া করে একবারে অনুষ্ঠান করে 10 গ্রামের মানুষের খবর দিয়া পুতরে বিয়া করাই আনছে, কিন্তু এত মহব্বত করে মহব্বতের সন্তান রে, আদরের সন্তান যে বিয়ে করায় আনছে, বউ যেটা আনছে মাশাআল্লাহ, শয়তান রে কবে তুই দূরে থাক। ঠিক কিনা জোরে বলেন। আমি বুঝি না আমাদের এই বৌমারা কেন শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, এটা আমার বোধগম্য হয় না, আমি বুঝি না। কারণ যে জামাই নিয়ে আমি সংসার করতেছি, এই জামাইকে তো লালন পালন করছে আমার শ্বশুর শাশুড়ি। আমার নিজের মা বাপরে আমি যেরকম মহাব্বত করি, আমার শ্বশুর শাশুড়ির যদি আমি ওই রকম মহাব্বত করি, আমার জন্য কি কোনো সমস্যা? আমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? না না। এজন্য আল্লাহ তাআলা আমাদের বৌমাদেরকে শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, এই বিষয়ে কথা কইতে গেলে অনেক লম্বা চূড়া কথা। আল্লাহ আমাদের সকলকে খেদমত গুজার বানাক। সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা যেই সন্তান মা বাপরে করে, আল্লাহ তারে দুনিয়াও দেন, আখিরাতেও দেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমাদের সামনে আছে। মুহতারাম হাজিরিন, এরকমই একটা দৃষ্টান্ত আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন ঘটনা? এই তাফসীরটা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ আছে, অনেক লম্বা চড়া কথা। মুহতারাম হাজিরিন, তাফসীরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাইলের মধ্যে একবার একটা লোক ছিল অত্যন্ত ধনী, তার নাম ছিল আমেল। এই আমেলের কোনো সন্তান আদি, একটা মাত্র মেয়ে ছিল, আর কোনো সন্তান আদি ছিল না। তার ভাতিজারা মিলা সম্পদের লোভে এই আমেলকে মারা ফেলে। এই আমেলের হত্যাকারী শনাক্ত করতে যাইয়া
বনি ইসরাইলের দুই গ্রুপের মধ্যে তুমুল পর্যায়ের ঝগড়া সমাধানের জন্য তারা করলেন কি, উভয়ে সিদ্ধান্ত নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাম কে আয়েশা বলতেছেন, তোমরা যদি মূসা তুমি যদি আল্লাহর সত্যই নবী হইয়া থাকো, তাইলে আমাদের এই আমেল ব্যক্তিকে কে হত্যা করেছে, এই হত্যাকারীকে আমাদের সামনে প্রকাশ করে দাও, বলো কে হত্যা করছে। আচ্ছা, মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সত্য নবী, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বনি ইসরাইল জাতি খুব তেরা জাতি, বহু নবীকে বনি ইসরাইলের এরা হত্যা করছে। মূসা আলাইহিস সালাম একটু ধ্যানমগ্ন হইয়া রইলেন। আল্লাহ তাআলার সাথে কালেকশন হইল। আল্লাহ তাআলা জানাই দিলেন যে তোমরা একটা গাবী জবাই করবা। কথা বুঝে আসছে? এই গাবী জবাই করবা, এই পর্যন্ত আপনারা মনে রাখেন, এরপরে সামনের কথা শুনেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, মূসা একটা ছেলে ছিল, খুব মা বাপের ফরমাবরদার নেককার সন্তান। একদিন এক জহরি তার কাছে একটা হীরার খণ্ড নিয়ে আসছে। হীরার খণ্ড জহরি কইবার নাবালক একটা বাচ্চার কাছে হীরা খণ্ড নিয়ে এসে বলতেছে, এই দেখো হীরা খণ্ড, যদি তুমি এটাকে পছন্দ করো আমার কাছ থেকে কিনতে পারো, আমি এটা বিক্রি করতে চাই। ওই বালক বলল, আরে এটা তো অনেক সুন্দর, এটার মূল্য কত? বলে এটার মূল্য হইল 70,000 দিরহাম। বালক বলল, কোনো অসুবিধা নাই, 70,000 দিরহাম দিয়ে আমি এটা ক্রয় করব, কিন্তু এখন আমার পিতা ঘুমাচ্ছে, আমার বাবা ঘুম থেকে জাগুক, জাগলে আমার বাবার কাছ থেকে এই 70,000 দিরহাম নিয়ে তোমাকে দিয়ে দিব। জহরি বলল, আমার এত সময় অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই, তুমি যদি আমার কাছ থেকে এই হীরাখণ্ড নিতে চাও, তাইলে তুমি এখনই তোমার বাবাকে একটু সজাগ করো, সজাগ করে আমাকে টাকাটা দিয়ে দাও, দিরহামগুলি দিয়ে দাও। ওই বালক বলে, না না, আমি এটা পারবো না, আমার বাবা এখন ঘুমাইতেছে, আমার বাবার ঘুম আমি নষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। জহরি খুব চালাক। জহরি বলে, ঠিক আছে, তুমি যদি এই মুহূর্তে তোমার বাবাকে ডাক দিয়ে দিতে পারো আর আমাকে দিরহাম দিয়ে দিতে পারো, তাহলে আরো 10,000 দিরহাম তোমার থেকে কম নিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে হইল কত? 60,000 দিরহাম। এই বালক বলে, চাচা যান, হীরাখণ্ড আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আমার বাবাকে ঘুম থেকে জাগ্রত করে 10,000 কম হইল, এই হীরাখণ্ড আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। এবার জহরি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই মুহূর্তে ডাক দিতে পারো, তোমার তো 60,000 দিরহাম বলছি, আরো 10,000 বাদ, তোমাকে 50,000 দিরহামে দিয়ে দিই। বালক বলে, খবরদার, এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না, আমার বাবার ঘুম আমি নষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার জহরি বলে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এবার জহরি বলে, শোনো বাবা, এটার দাম তো আমি 70,000 দিরহাম চাইছি, 70-এর থেকে 40 বাদ দাও, শুধু 30,000 দিরহাম দিলে চলবে। এবার ওই বালক বলে, চাচা যান, 30,000 দিরহাম কেন, আপনি যদি আমাকে মাগনাও দিয়ে যান, তারপরেও আমি আমার বাবার ঘুম নষ্ট করে এটা আমি ক্রয় করব না। বরঞ্চ আপনি শুনেন, আপনাকে আমি 30 না, 40 না, 70 না, 80 না, আমার পিতা স্বাভাবিকভাবে যদি ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে আমার পিতার কাছ থেকে আপনাকে আমি 1,00,000 দিরহাম দিয়ে এটা আপনার কাছ থেকে খরিদ করব। জহরি বলে, তোমার মতো কাস্টমারের কাছে আমার এই হীরাখণ্ড বেচার দরকার নাই, টাকারও দরকার নাই, যাও বেচতাম না। এরম তেরা মানুষ আছে না নাই? জোরে বলেন। চলে গেছে।
এবার বালক বাবার মাথার কাছে বসা বসা সে তার কাজ করতেছে। বাবাও ঘুম একদম পুরাপুরি ঘুম পূর্ণ করে ঘুমের থেকে সজাগ হয়েছে, হয়ে দেখে যে সন্তান মাথার কাছে বসা। কিরে তুই এনে বসে রয়েছে? এবার ঘটনা শোনা গেছে, আব্বা এমন একটা লোক আসছিল হীরাখণ্ড বড় দামি 1 নম্বর, আমার কাছ থেকে এই ঘটনা ঘটছে, কিন্তু বাবা আপনি ঘুমাইছিলেন এজন্য আমি আপনাকে সজাগ করি নাই, ডাকি নাই। বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, সাথে সাথে বাবা 2টা হাত তুলে দোয়া করতেছেন, ও আল্লাহ এই সন্তানকে আপনি নেককার সন্তান হিসাবে কবুল করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই সন্তান বাবা দোয়া করে দিলেন। তাফসিরে মাযহারের মধ্যে লেখে ঠিক এই সন্তানটাই, সন্তানের পিতাই মৃত্যুর পূর্বে একটা গাভী জঙ্গলের মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া বলছে, ও আল্লাহ এই গাভীটা আমি তোমার কাছে আমানত দিলাম, আমি হয়তো বেশি দিন পৃথিবীতে বাঁচবো না, আমার একটা ছোট বালক সন্তান আছে, এই সন্তানটা যখন বড় হবে, উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, আল্লাহ এই গাভীটা এই আমানতটা আমি তোমার কাছে রাখছি, এই আমানতটা তুমি আমার সন্তানের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাপ মারা যায়। বাপ যখন মৃত্যুবরণ করছে, এই সন্তান করছে কি মার খুব সেবা যত্ন শুরু করছে, আর রাত্রকে সে 3 ভাগ করছে। এক ভাগ সে এক রাত্রের 1 ভাগে সে ঘুমাইতো, আর এক ভাগে শেষ রাত্রে উঠে সে আল্লাহর কাছে মুনাজাত করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আর রাত্রের শেষ ভাগে এসে সে মায়ের ওযুর পানি তৈরি করে দিত। সুবহানাল্লাহ। মায়ের ওযুর পানি গরম করে দিত, মায়ের জায়নামাজ ভিজাই দিত, মার পাশে দাঁড়ায় আমার সেবা করত। এই রাত্রকে সে 3 ভাগে ভাগ করত। এরপরে ভোর হইল, সে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে চলে যেত, যাইয়া লাকড়ি সংগ্রহ করত, লাকড়ি জোগাড় করে টুকায়া টাকায়া এগুলি বাজারে বিক্রি করত, বিক্রি করে কোনো রকম ভাবে সংসার চলত। মোহতারাম হাজিরিন, এই লাকড়ি বিক্রিত পয়সাও এই যুবকটা 3টা ভাগ করত। 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন, আরেক ভাগ মায়ের সেবার জন্য রেখে দিতেন, আরেক ভাগ দিয়ে নিজে কোনো রকম চলতেন। আর আমাদের সন্তানের অনেক যুবকেরা আছে মাস ভরে চাকরি করে, আর বাপের হোটেলে খায়, বেতন যেটি পায় এটি বন্ধু বান্ধব লইয়া উড়ায় লাই। এরম আছে না নাই? জোরে বলেন। কম না বেশি? সারা মাস বলদের খাটনি কাটছে অফিসের মধ্যে, মা বাপের দেওয়ার কথা মা বাপরে তো দেয় না, আরো মা বাপেরটা খায়, খাইয়া টেয়া হৃষ্টপুষ্ট হইয়া বেতন যেটা পাইছে, এরপর বন্ধু বান্ধব, এখন আবার লগে বান্ধবীরও জোগাড় কইরা একদম এক মুহূর্তে শেষ বেতন। আর ওরাও সন্তান ছিল, ওরা লাকড়ি বেচা যেটা পাইতো সেটারে 3 ভাগ করে 1 ভাগ আগেই মার খেদমতের লেগে জমায় রাখতো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই সন্তান যখন উপযুক্ত বড় হয়েছে, বড় হওয়ার পরে মায় বলতেছে, বাবা এই যে তোমার বাবা মৃত্যুর পূর্বে অমুক জঙ্গলের মধ্যে তোমার জন্য একটা আমানত, একটা বাছুর ছেড়ে দিয়ে গেছে, এই বাছুরটা এখন অনেক বড় হয়েছে, গরুতে রূপান্তরিত হয়েছে, তুমি যাইয়া ওই গরুটা নিয়ে আসো। এবার এই সন্তান জঙ্গলের কাছে গেছে, যাইয়া বলতেছে, ও ইব্রাহিম আলাইহিস সালামের খোদা, ও ইসহাক আলাইহিস সালামের খোদা, ও আমার খোদা, আমার বাবা যেই আমানতটা রেখেছিল সেই আমানতটা আমাকে ফিরাই দাও। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেই জঙ্গলের মধ্যে থেকে একটা হৃষ্টপুষ্ট অনেক সুন্দর মোটা তাজা একটা গরু বাইর হয়ে তার সামনে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। গরু যখন বাইর হয়ে উপস্থিত, এখন এর তো আর বুঝতে বাকি নাই এই গরু যে আমার গরু। গরু যখন তার সামনে এসে উপস্থিত হয়েছে, গরুর লাগাম ধরছে, লাগাম ধরে যখন টান দিছে, আল্লাহ গরুর জবান খুলে দিছে। গরু বলতেছে, তুমি আমার পিঠের উপর উঠা বসো। বলতেছে, ও মা বাবার খেদমত পূজার সন্তান, মা বাবার আদর্শবান সন্তান, আমার পিঠের উপরে চড়া বসো। সুবহানাল্লাহ। এখন ওই বালক বলে,
যুবক বলতেছে, না না, আমার মায় নিষেধ করছে তোমার উপর তোমার পিঠে বসার জন্য। সুবহানাল্লাহ। আমার মায় কইছে খবরদার গরুর পিঠের উপরে কিন্তু বসবি না, এই জন্য আমি বসলাম না। গরুর জবান আল্লাহ আবার খুলে দিছে। গরু বলতেছে, তুমি যদি আজকে আমার পিঠের উপর উঠে বসতা তাহলে তুমি আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতে না। আজকে এখন যখন তুমি আমার উপর বসো নাই, মায়ের আদেশ পালন করছো, তুমি শুনে রাখো আল্লাহ তোমার কথাকে এমন নিয়ন্ত্রণের মধ্যে করে দিয়েছে, তুমি যদি কোনো পাহাড়কে ইশারা করে বলো যে পাহাড় আমার সাথে চলো, পাহাড় ইশারা করতে দেরি, তোমার সাথে চলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মায়ের আদেশ পালন করছো তুমি, আর তোমার অধীনে আল্লাহ সবকিছু করে দিছে। সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলে, যুবকটাই না মায়ের সামনে নিয়ে আসছে গরু। মায় কইতেছে এবার এটা বিক্রি করে নিয়ে আয়, বহুত কষ্ট করে আমরা চলতেছি, লাকড়ি বেচে আর কি সংসার চালানো যায়, যাও। এবার এই যুবক গরুরে নিয়ে গেছে বাজারে। বাজারে যখন নিয়ে গেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে কাস্টমার বানায়া পাঠাই দিছে। সুবহানাল্লাহ। তো যাওয়ার সময় যুবক আবার মারে জিজ্ঞাসা করছে, মা এটা বেচমু কয় টাকা? মায় বলে দিছে, এটাকে 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করবা, এটার মূল্য চাইবে 3টা স্বর্ণ মুদ্রা। এবার ফেরেশতা যখন আইসা জিজ্ঞাসা মোলামুলি করতেছে এটার মূল্য কত, বলতেছে এটার মূল্য হইল 3টা স্বর্ণ মুদ্রা। এবার মানবরূপী ফেরেশতা বলতেছে, তুমি তো 3 দিরহাম 3টা স্বর্ণ মুদ্রা চাইছো, এটার বিনিময়ে আমি 6টা স্বর্ণ মুদ্রা তোমারে দিব, তুমি আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সে বলে, চাচা যান, একটা শর্ত আবার আমার মায় লাগাই দিছে, কইছে এইটা বিক্রি করার আগে আমার একবার জিজ্ঞাসা করতে কইছে। তো আপনি একটা কাজ করেন, দাঁড়ান আমার মারে জিজ্ঞাসা করে আস। ওই মানবরূপী ফেরেশতা বলে, তোমার মারে আবার জিজ্ঞাসা করার দরকার কি? তুমি চাইছো 3টা স্বর্ণ মুদ্রা, আমি তোমার ডাবল দিতেছি, 6টা দিতেছি। না না, আমার মার কথা ছাড়া এই গরু আমি আপনার সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও আপনার কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। মায়ের কাছে গেছে, মায় বলছে, মারে পুরো ঘটনা শুনাইছে। মায় কয়, বাবা এইবার যাইয়া তুমি চাইবা 6 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। আসছে, আয়সা বললে, চাচা যান, বললো চাচা যান এই গরু আমি আর 3 দিরহামে বিক্রি করব না, আমার মায় বলছে 6 দিরহামে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ফেরেশতা বলে, মানবরূপী ফেরেশতা, কাস্টমার ফেরেশতা বলে, তুমি তো 6 দিরহাম চাইছো, আমি তোমাকে 6 দিরহাম না 12 দিরহাম দিব, আমারে দিয়ে দাও। এবার ওই যুবক বলে, চাচা যান খুব সুন্দর বলছেন, আমি আবারও আমার মারে একটু জিজ্ঞাসা করে আই। সুবহানাল্লাহ বলেন। এবার মার কাছে গেছে, এই ফেরেশতা কয়, আরে প্রথম তো জিজ্ঞাসা করে আইছো, আবারও যেমন লাগে মার কাছে, একবার জিজ্ঞাসা আইছো না? না, আমার মারে যতবারই আপনি দাম করবেন ততবার জিজ্ঞান লাগবে। সুবহানাল্লাহ বলেন। মার কেমন ফরমা মুর্দার সন্তান। সুবহানাল্লাহ। এবার গেছে মায়ের কাছে, মা এরকম ঘটনা, এবার তো 12 দিরহাম দিতে চায়। এবার মা কয়, বাবারে এই যে কাস্টমার, এটা কোনো কাস্টমার না, এটা আল্লাহর একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তোমাকে পরীক্ষা করার জন্য আসছে। এবার যদি তুমি যাও, এবার যাই যদি তোমার কাছে কিনতে চায়, তারপরে কি বলে সেটা আমার কাছে আইসা বইল। আবার গেছে, যাইয়া বলতেছে, তোমার মায়ের সাথে কি কথা হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। মায় কি বলছে? কয় মায় কি বলছে এটা পরে, এখন আপনি কি বলেন বলেন। কয় শুনো, এখন তোমারে আমি এটার মূল্য 40 দিরহাম দিতে চাই। এবার যুবক বলে, তাহলে এবার আমি আবার মায়ের কাছে যাই। কয় আর তোমার মায়ের কাছে যাওয়া লাগতো না, কও না। কয় না, আমি মায়ের কাছে যাই। দৌড়ে আবার মায়ের কাছে গেছে, যাইয়া বলতেছে, ও মা, ও এদিক দিয়া যুবক, ওই ফেরেশতা আবার কইছে, 40 দিরহাম চাও? 40 দিরহাম কইতেছি, তারপরেও দিতেছ না? যুবকে বলে, চাচা 40 দিরহাম না, যদি আমার এই গরু ওজন বরাবর স্বর্ণ মুদ্রাও আমারে দেন, তারপরেও আমার মায়ের কথা ছাড়া এই গরু আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মায়ের কথা ছাড়া গরু বিক্রি করতাম না। এবার ওই যুবক
আবার মায়ের কাছে গেছে, ঘটনা শুনাইলেন। মা বলল এইটা কোনো, আবার ওই আগের কথা, এটা কোনো কাস্টমার না, এটা ফেরেশতা। তুমি এখন যাই জিজ্ঞাসা করবা, যদি তোমার সাথে দেখা হয় জিজ্ঞাসা করবা এই গরুটা কি আমি এখন বিক্রি করব, এখন বিক্রি করলে ভালো হয় না পরে বিক্রি করলে ভালো হয়, এটা জিজ্ঞাসা করবা, আর কিছু জিজ্ঞাসা করবা। ওই যুবক আবার আসছে, আইসা আবার ওই ফেরেশতার সাথে সাক্ষাৎ। ফেরেশতা বলতেছে কি খবর? চাচা যান, এখন আর গরুটা বিক্রি করার ব্যাপারে কোনো মতামত নাই। মতামত হলে আমার মায়ে জিজ্ঞাসা করতে কইছে এই গরুটা কি এখন বেচলে ভালো হবে না পরে বেচলে ভালো হবে। এবার ফেরেশতা এবার পরামর্শ দিতেছে, শুনো, তোমার এই গরুটার মতো গরু সারা পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার এই গরুর জন্য বনি ইসরাইলের লোকেরা পাগল পারা হইয়া খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কিন্তু তারা গরু মিলাইতে পারতেছে না। তাদের একটা হত্যাকারীকে শনাক্ত করার জন্য এই গরুর প্রয়োজন। সুতরাং এখন বিক্রি করবে না, এটা কিছুদিন পরে বিক্রি করবা। আর এটার মূল্য জবাইয়ের আগে চাইবা না, জবাই করার পরে এটার মূল্য চাইবা। আর এটার মূল্য কত জানোনি? এটার মূল্য হইল এটা জবাই করার পর এই গরুটার চামড়া পুরাটা মেলবা, মেলে এটাকে সুন্দর করে এরকম ভাবে সব কোনাটা ধরবা, ধইরা খোঁজ করবা, খোঁজ করে এটা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে এটা ভরবা। এই স্বর্ণ মুদ্রা দিয়া ভরনেওয়ালা ভরা যতটুক হবে এই গরুটার মূল্য তত। সুবহানাল্লাহ, এই গরুর মূল্য হইল তত। সুতরাং খবরদার এখন এটা বিক্রি করবা না। এবার এই ছেলে দৌড়ে মায়ের কাছে গেছে, মা লই আইছি, পরামর্শ নিয়ে আইছি। বাপ জিজ্ঞাসা করে কি পরামর্শ? তাই এখন বিক্রি করতে না করছে, বিক্রি করতে কইছে আরো পরে, এইটা নিয়ে বলে বহুত বড় সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ পড়েন। আজকের ওয়াজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তার বাকি অংশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।